আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার পিছনে দেখা হইতেছে গিয়ে ৩ টা নাম লেখা আছে। কি, কি লেখা আছে? বুয়েট, ডিএমসি, ডিইউ। বাংলাদেশের অধিকাংশ মানুষের সবথেকে ডেজায়ার্ড ৩ টা ইনস্টিটিউশন যেখানে একটা মানুষ মোটামুটি ওর একাডেমিক লাইফ বুঝতে শেখা থেকে শুরু করে ও চিন্তা করে যে আমার এই জায়গাগুলাতে পড়তে হবে। অ্যান্ড আমাদের অনেক বাবা-মারা সবসময় বলে যে হইতেছে তোর যদি পড়তেই হয় তাহলে ৩ টা যেকোনো এক জায়গায় পড়বি। নাহলে তোর পড়াশোনা করার দরকার নেই। এই জিনিসগুলো নিয়ে কিছু হইতেছে গিয়ে রিয়ালিটি চেক অ্যান্ড কিছু হচ্ছে রিয়ালিটি সত্য বাস্তব কথা নিয়ে কিছু কথা বলি। ফার্স্ট অফ অল তোমার ছোটবেলা থেকে মনে হইতে পারে যে আমি এই জায়গাগুলোতে পড়বো অ্যান্ড এর জন্য আমি আমার সবকিছু দিয়ে দিব। অবভিয়াসলি ইটস গুড। তুমি যেটাতে ডেজায়ার থাকো তুমি অবভিয়াসলি ওইটার জন্য সর্বোচ্চ চেষ্টা করো। ওইটার জন্য তুমি হচ্ছে নিজের সবটাকে হচ্ছে উজাড় করে দাও যে আমার বুয়েটেই চান্স পাইতে হবে, বা আমার ঢাকা মেডিকেলে চান্স পাইতে হবে, বা আমি ভার্সিটিতে পড়লে আমার ঢাকা ভার্সিটিতেই পড়তে হবে। অবভিয়াসলি ঠিক আছে। বাট একটা জিনিস মাথায় রেখো, সেটা হচ্ছে গিয়ে তুমি কখনোই এইটা চিন্তা করবা না যে হচ্ছে আমি এই জায়গাগুলোতে চান্স না পাইলে আমার লাইফ শেষ হয়ে গেছে। বুঝতে পারছো? যেই মানুষটা হচ্ছে গিয়ে ধরো তোমার ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট ছিল, বুয়েটে চান্স পায় না, ওর মানে কি লাইফ শেষ হয়ে গেছে? হয় নাই। এই ছেলেটা হচ্ছে গিয়ে ডিএমসি তে সবসময় জন্য ছোটবেলা থেকে চেষ্টা করছো, ডিএমসি তে চান্স পায় নাই মানে কি ওর লাইফ শেষ হয়ে গেছে? হয় নাই। আমার দিকে তাকাও, আমি এখন কোথায় পড়াশোনা করতেছি? মুগদা মেডিকেল কলেজে। এর মানে কি হচ্ছে গিয়ে আমি কখনো ঢাকা মেডিকেলের স্বপ্ন দেখি নাই এমন? অবভিয়াসলি না। প্রত্যেকটা মেডিকেল অ্যাসপিরেন্টেরই স্বপ্ন থাকে ঢাকা মেডিকেলে পড়ার। আল্লাহ আমাকে যেখানেই রাখছে সে আলহামদুলিল্লাহ। অবভিয়াসলি যে কোনো একটা মেডিকেল থেকে পড়েই হইতেছে আমরা সবাই ডাক্তার হব। আমি মুগদা মেডিকেল থেকে পড়ে ডাক্তার হইতেছি, একটা মানুষ ঢাকা মেডিকেল থেকে পড়ে ও ডাক্তার হচ্ছে। পোস্ট গ্রাজুয়েশনের উপর অনেক কিছু নির্ভর করে। বাট অবভিয়াসলি ঢাকা মেডিকেল ইজ ঢাকা মেডিকেল। বাট কখনোই এটা চিন্তা করো না যে তুমি যদি ঢাকা মেডিকেলে চান্স না পাও তার মানে তোমার লাইফ শেষ। ইভেন ইফ অনেক এক্সাম্পল আছে যারা হচ্ছে গিয়ে ওদের ডিজায়ার্ড ভার্সিটিগুলোতে চান্স না পাওয়ার পরেও ওরা অন্য কোথাও পড়াশোনা করে বা অন্য কোনো কিছুর মাধ্যমে ওরা হয়তো বা উদ্যোক্তা হইছে, উদ্যোক্তা হওয়ার পর লাইফে শাইন করতে পারছে। তো তুমি জানো না সৃষ্টিকর্তা তোমার জন্য কোথায় তোমার লাইফে সাকসেসফুল তোমারে করবে, কখন এটা তুমি জানো না। কখন তোমার লাইফের সব থেকে ভালো মোমেন্টগুলো আসবে তুমি জানো না। হয়তো বা লাইফের কিছু কিছু সময় টেম্পোরারিলি তোমার কাছে মনে হইতে পারে যে আমার জন্য জিনিসগুলো অনেক খারাপ যাচ্ছে, আমার জন্য ভালো যাচ্ছে না, বাট লাইফের বিগার মার্জিনে অবভিয়াসলি আল্লাহ তোমার জন্য অনেক ভালো কোনো প্ল্যান করে রাখছে। অবভিয়াসলি আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার। ঢাকা ভার্সিটির ক্ষেত্রেও সেম, যে হয়তো বা ভার্সিটিতে যদি প্রিপারেশন নেই আমার ঢাকা ভার্সিটিতে পড়তে হবে এরকম মনে হইতে পারে। জিনিসগুলো অবভিয়াসলি ভালো। ফার্স্ট অফ অল এই জিনিস এই জায়গাগুলোতে চান্স পাইতে গেলে তোমার মেইনলি জিনিসগুলো দরকার সেটা হচ্ছে কি তোমার ডেডিকেশন। কি দরকার? ডেডিকেশন। তুমি যখন ডেডিকেশন দিচ্ছ অবভিয়াসলি তোমার প্রবাবিলিটি বাড়তেছে। ডেডিকেশনের সাথে তোমার হচ্ছে গিয়ে লিঙ্ক আপ একটা জিনিস এটা থাকে হচ্ছে তোমার হার্ড ওয়ার্ক। এইচডব্লিউ দিয়ে লিখলাম, কেউ হোমওয়ার্ক ভাইবো না, এটা হার্ড ওয়ার্ক। সো এই প্রত্যেকটা জিনিস একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তুমি হার্ড ওয়ার্ক করবা, তুমি হচ্ছে ডেডিকেশন দিবা, অবভিয়াসলি তোমার হচ্ছে ভালো করার প্রবাবিলিটি বেড়ে যাবে। দেন এগেইন এখানে আরেকটা জিনিস ওয়ার্ক করে, সেটা কি? সেটা হচ্ছে গিয়ে তাকদির, লাক। হইতেই পারে হয়তোবা তুমি যেটা চিন্তা করতেছো ওই ফিল্ডে আল্লাহ তোমার জন্য ভালো কিছু হয়তো রাখে নাই, ওর থেকে বেটার হয়তো অনেক জায়গায় তোমার জন্য ভালো কিছু রাখছে, এই জন্যই হয়তো টেম্পোরারিলি তোমার ডেজার্ট জায়গা তুমি পৌঁছাইতে পারো নাই। সো লাক অনেক বড় একটা জিনিস। সো কখনোই স্ট্রেস নিবা না যে আমার এখানে চান্স না পাইলে আমার লাইফ শেষ হয়ে যাবে। স্ট্রেস নিবা না, কখনোই না, স্ট্রেস নিবা না। বাট তুমি তোমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবা, অ্যাটলিস্ট এইটুক চেষ্টা করবা যে তোমার অ্যাডমিশন লাইফ যেদিন শেষ হবে তোমার জন্য এই আফসোসটা না থাকে যে আমি আরেকটু পড়লে হয়তো বা আরেকটু চেষ্টা করলে হয়তো আমি পারতাম। এই জায়গাটা এনশিওর করো, নিজের জায়গা থেকে অনেস্ট থাকো, তাইলেই হচ্ছে। তারপর তুমি যেখানে যাও না কেন তুমি, আমি বিশ্বাস করি তুমি যদি হচ্ছে এইটুক লাইফে এনশিওর মেকশিওর করতে পারো, তুমি লাইফে যেই ফিল্ডে যাও না কেন, তোমার ডেজার্ট ফিল্ডে যদি যাও বা যদি তুমি যেখানে চাইছো ওখানে না যে অন্য কোনো ফিল্ডে যাও, ওই জায়গাটাতে তুমি শাইন করতে পারবা জাস্ট বিকজ তোমার মধ্যে ওই আন্ডারস্ট্যান্ডিংটা আছে, ওই ডেডিকেশনটা আছে, ওই হার্ড ওয়ার্ক করার মেন্টালিটিটা আছে। এটা থাকলে তুমি লাইফে শাইন করতে পারবা। হইতে পারে অনেকের ক্ষেত্রে যে এখন হচ্ছে গিয়ে আমি পড়াশোনা করতে বসলে আমার ঠিক মতো হইতেছে গিয়ে পড়াশোনায় মন বসতেছে না, আমি এখন কি করবো সেটা বুঝতে পারতেছি না। এটা খুবই ইউজুয়াল। যারা লাইফে শাইন করছে বা করে না তাদের প্রত্যেকের ক্ষেত্রে জিনিসগুলো আসলে খুবই কমন একটা বিষয়। যে এই ছেলেটা হচ্ছে গিয়ে এই প্রত্যেকটা জায়গায় চান্স পাবে ওর ক্ষেত্রেও যেটা সেম, যে চান্স পাবে না ওর ক্ষেত্রে এটা সেম। ঠিক আছে, সেটা করতে পারো। তোমার লাইফে তুমি সবসময় হচ্ছে চেষ্টা করবা জিনিসগুলো শেয়ার করার, তোমার সব থেকে কাছের মানুষজনের সাথে কথাগুলো শেয়ার করার চেষ্টা করবা। তোমার কি প্রবলেমগুলো হচ্ছে প্রবলেমগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবা। প্রবলেমের সলভ হয়তোবা তোমার কাছে এখন তুমি হয়তোবা মানে হিট অফ দ্য মোমেন্টে তুমি বের করতে পারতেছো না, বাট অবভিয়াসলি তুমি যদি আর 4টা মানুষ যারা তোমার খুবই ক্লোজ, যাদের সাথে কথা বললে তোমার হালকা লাগে, এই মানুষগুলো তোমাকে একটা বেটার সলিউশন দিতে পারে।
হইতে পারে সেটা তোমার বাবা মা, সব থেকে ভালো হয় যদি তোমার বাবা কিংবা মা হয়, তার সাথে শেয়ার করো। হইতে পারে সেটা তোমার হচ্ছে ফ্রেন্ড সার্কেলের কোনো কোর ফ্রেন্ড যে তোমাকে সব থেকে বেশি ভালো বুঝে। হইতে পারে তোমার হচ্ছে গিয়ে কোনো গার্ডিয়ান, হইতে পারে তোমার কোনো সিনিয়র যার সাথে কথা বললে তোমার কাছে মনে হয় তুমি লাইফে ভালো কিছু করতে যাইতেছো বা ভালো কোনো সলিউশন সে তোমাকে দিচ্ছে, তার সাথে কথা বলো। তুমি ইন্ট্রোভার্ট হইতে পারো, বাট অবভিয়াসলি কিছু কোর মানুষের সাথে অ্যাটলিস্ট এই শেয়ার করার মেন্টালিটি বা শেয়ার করার জায়গাটা অ্যাটলিস্ট রাখো। তাইলে দেখবা লাইফে অনেক কিছু তোমার জন্য সহজ হয়ে যাচ্ছে। এন্ড আরেকটা কাজ করার চেষ্টা করবা, সেটা হচ্ছে কি, যদি তোমার অনেক বেশি খারাপ লাগে, অবভিয়াসলি তুমি যেই ধর্মেরই হও না কেন, তুমি জাস্ট সৃষ্টিকর্তার কাছে নিজেরটা জাস্ট বলো যে আমার জন্য সহজ করে দাও, আল্লাহ আমার জন্য সবকিছুকে সহজ করে দাও। দেখবা ওই মোমেন্টটাতে তুমি যখন হইতেছে গিয়ে নিজেকে সম্পূর্ণরূপে হইতেছে গিয়ে তোমার সৃষ্টিকর্তার কাছে একদম পুরা সঁপে দিছো, একদম ইমিডিয়েট মোমেন্টটাতে দেখবা হচ্ছে তুমি আলাদা একটা এনার্জি পাইতেছো, তোমার একটা কাজ করার মতো একটা ইনাফ তোমার এনার্জি তোমার মধ্যে আসতেছে, তুমি কাজ করার মতো একটা মেন্টালিটি তোমার মধ্যে আসতেছে। and তখন তোমার কাছে মনে হবে যে না, তাইলে এবার একটু পড়াশোনা করা উচিত। তুমি তোমার আব্বু কিংবা আম্মুর দিকে তাকাইতে পারো, ওদের কথা চিন্তা করতে পারো, এই মানুষগুলো তোমার জন্য কি কি করছে। তুমি চিন্তা করে দেখো যে তোমার আব্বু কিংবা তোমার আম্মু, তুমি যখন হইতেছে গিয়ে পড়াশোনা করতেছো, তাদের যত কষ্টই হোক না কেন তারা চেষ্টা করে তোমার সবকিছুকে মোটামুটি হচ্ছে গিয়ে পূরণ করার, এটলিস্ট তোমার পড়াশোনার ক্ষেত্রে। হ্যাঁ, হয়তোবা তারা সবসময় সেটা প্রকাশ করে না, তোমার আব্বু আম্মু হয়তোবা তোমাকে অনেক বেশি বকাবকি করে, তোমার আব্বু আম্মু হয়তোবা তোমার অনেক সময় তোমার কথা শুনতে চায় না, তুমি হয়তো একটা জিনিস কিনতে চাইছো, তোমাকে হয়তোবা ওই সময়টা কিনে দেয় নাই। বাট দেখবা কিছুদিন পরে হইলেও তোমার আব্বু কিংবা আম্মু তোমার কোনো একটা অকেশনের জন্য, ধরো তুমি একটা এক্সামে ভালো করছো, তোমাকে দেখবো ওই জিনিসটাই কিনেছে, এটা হচ্ছে 1 মাস আগে তোমাকে কিনে দেয় নাই। দ্যাট মিনস তুমি অলওয়েজ দেখবা যে প্রত্যেকটা বাবা কিংবা মা চেষ্টা করে ছেলে মেয়েদের তার সামর্থ্যের মধ্যে ভালো কিছু সবসময় হইতেছে এনে দেওয়ার। সো প্লিজ, যখনই হইতেছে মন খারাপ লাগবে, সৃষ্টিকর্তার কাছে নিজেকে চাও, বাবা মার দিকে কথা চিন্তা করো। অ্যান্ড অবভিয়াসলি তুমি হচ্ছে গিয়ে যেইখানেই হইতেছে তোমার ডেজার্ট ভার্সিটি, মেডিকেল কিংবা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ভার্সিটি থাকুক না কেন, তুমি ওই জায়গাগুলো নিয়ে হচ্ছে চিন্তা করো। হইতে পারে তোমার অনেক ফ্রেন্ড তোমাকে বলতে পারে যে হ্যাঁ, ও এখানে হইতেছে গিয়ে ও মনে করতেছে ও ডিএমসি তে চান্স পাবে, ও এখন থেকেই এইগুলো নিয়ে ঘরের মধ্যে শুরু করছে। এগুলো নিয়ে মাথা ঘামাও না। তোমার কাছে তোমার মোটিভেশন অনেক কিছু হইতে পারে তোমার টেবিলের সামনে তুমি ডিএমসি লাগাইলে তোমার মধ্যে পড়াশোনা আসতেছে, হইতে পারে ওইগুলো লাগানোর পরেও অনেকের ক্ষেত্রে পড়াশোনা আসতেছে না, হইতে পারে যে তুমি হচ্ছে গিয়ে যখন তোমার বায়োলজি বইটা খুলতেছো তখন তোমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ, তাইলে আমার হচ্ছে ঢাকা মেডিকেল চান্স পাইতে হবে। সো তোমার যেইটাতে কমফোর্টেবল তুমি অবভিয়াসলি ওই জিনিসটাই করো। সেটা যে কোনো ক্রিঞ্জ ওয়েও হইতে পারে, এটা নট নেসেসারি ক্রিঞ্জ ওয়ে হইলেও সেটা করো। তোমার যদি নিজের মধ্যে সেলফ মোটিভেশন ওই কাজটা করে আসে, অবভিয়াসলি ওটা তুমি করো। আরেকটা ভুল যেটা আমরা করি সেটা হচ্ছে গিয়ে আমরা অলওয়েজ চিন্তা করি যে আমার ডাক্তার ইঞ্জিনিয়ার হইতেই হবে অথবা ঢাকা ভার্সিটি চান্স পাইতেই হবে। হইতে পারে তোমার ক্যালিভার অন্য কোনো জায়গায়, অথবা অনেক সময় আমাদের অভিভাবকরা এই ভুলটা অনেক সময় করে থাকেন যে হচ্ছে গিয়ে নিজের ছেলে মেয়ের উপর কোনো একটা স্পেসিফিক কোন একটা এইম তারা চাপায় দেন। এই জিনিসটা আসলে খুবই ভুল একটা জায়গা। তোমার কাছে যদি মনে হয় যে তুমি হচ্ছে গিয়ে মেডিকেলে পড়ার জন্য খুব বেশি একটা মানে তোমার কাছে ইচ্ছা নাই, কিংবা তুমি হইতেছে ইঞ্জিনিয়ারিং খুব বেশি একটা পড়তে চাও না, দেন তুমি হইতেছে গিয়ে তোমার যেই জায়গাটাতে তুমি হচ্ছে নিজেকে বেটার মনে করো, তোমার ক্যালিবার আছে মনে করো, ওইটার জন্য চেষ্টা করো। বাবা মার সাথে বসে তাদেরকে বোঝানোর চেষ্টা করো যে আমার এই জায়গাটাই ভালো। হইতে পারে একটা ছেলের ক্যালিবার আছে হচ্ছে গিয়ে একজন ভালো লয়ার হইতে পারবে, দেন তুমি হচ্ছে অ্যাডমিশন পেয়ে বার্সা শিফট করো, তুমি ল এর জন্য ট্রাই করো, যে কোনো ভার্সিটিতে, ঢাকা ভার্সিটি ল হইতে পারে, রাজশাহী ভার্সিটি ল হইতে পারে, বিউপি ল হইতে পারে, বাংলাদেশে বহুত ভার্সিটিতে ল আছে, সো লর জন্য তুমি ট্রাই করতে পারো। ইভেন হইতে পারে যে তুমি হচ্ছে গিয়ে ধরো তোমার মেডিকেলে তোমার জন্য বাবা মা বলতেছে, বাট তুমি আলটিমেটলি মেডিকেলের জন্য খুব বেশি একটা কমফোর্টেবল না, তুমি হয়তো কমফোর্টেবল হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর জন্য। আব্বু আম্মুর সাথে কথা বলো যে আমার কাছে মনে হইতেছে আমি ফিজিক্স ম্যাথ অনেক বেশি ভালো, আমার কাছে মনে হয় যে আমি ইঞ্জিনিয়ারিং এ শিফট করলে আমার জন্য লাইফে বেটারমেন্ট হবে। সো প্রত্যেকটা জিনিস অলওয়েজ হচ্ছে লাইফের এখন থেকে চেষ্টা করবা নিজের মধ্যে কোনো কথাগুলো রাখবা না। নিজের উপর কোনো কিছু প্রেশারাইজ করতেছে এমন কোনো জিনিস হচ্ছে কি তুমি কখনো নিজেকে দিয়ে প্রেশারাইজ করাবে না। অলওয়েজ চেষ্টা করবা কারোর সাথে শেয়ার করার, সেটা তোমার সবথেকে কাছের মানুষ যার সাথে কথা বললে তোমার ভালো লাগে। অ্যান্ড স্ট্রেস নিবা না। অবভিয়াসলি বেস্ট অফ দ্য বেস্ট ট্রাই করবা, কখনো স্ট্রেস নিবা না, দেখবা লাইফে অনেক ভালো কিছু করতে পারতেছো। ওকে, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।